ওয়েলকাম টু সপ্তজিৎস ওয়ার্ল্ড। বন্ধুরা, নালন্দা ট্রিপ ট্রাভেলগের পার্ট 4 এ তোমাদের স্বাগত জানাই। আজকের পার্টে আমরা এমন একজন মহান পার্সোনালিটির কথা বলবো যার কথা ছাড়া নালন্দার কথা সম্পূর্ণ করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ, আমি বলছি মহান হিউয়েনসাং এর কথা, যিনি সুদূর চীন দেশ থেকে ভারতে আসেন, বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন আর সেই জ্ঞান নিয়ে যান নিজের দেশে আর বুদ্ধিজমের প্রসার করেন। ওনার লেখা ট্রাভেলগ পড়েই আর্কিওলজিস্টরা নালন্দার সম্বন্ধে অনেক ইনফরমেশন পায়। নালন্দা দেখে আমরা বেরোতেই জানতে পারি যে পাশেই হিউয়েনসাং মেমোরিয়াল বলে একটা মনিউমেন্ট আছে। তাই আর ওয়েট না করে আমরা পৌঁছে গেলাম মেমোরিয়াল হলে। একদম চাইনিজ আর্কিটেকচারে বানানো এই বিল্ডিং, এটা ঢুকলেই মনে হবে যেন আমরা চীন দেশে চলে এসেছি। এই মনিউমেন্টটা বানানো শুরু করা হয়েছিল 1957 বাই পণ্ডিত জওহরলাল নেহরু, কিন্তু এটি ফাইনালি কমপ্লিট করা হয় 1984 এ। হলটির ভেতরে ঢুকলেই আমরা দেখতে পাই হিউয়েনসাং এর একটি কালো পাথরের ধ্যান মুদ্রার মূর্তি। হিউয়েনসাং একজন 7th সেঞ্চুরি মঙ্ক এবং ট্রাভেলার ছিলেন। তার জীবন কাহিনী দিয়ে সাজানো এই মেমোরিয়াল হল আছে তার জীবনের নানা ঘটনার উল্লেখ। নালন্দায় উনি 5 বছর ছিলেন, 4 বছর ছাত্র আর 1 বছর শিক্ষক হিসাবে। এই সময়ের মধ্যে উনি সংগ্রহ করেন অনেক বুদ্ধিস্ট ডকুমেন্টস আর স্ক্রিপচার্স। এই স্ক্রিপচার্স গুলোর কপি প্রিজার্ভ করে রাখা আছে এই হলে। এখানে বিশাল দেওয়ালে সুন্দর ছবি দিয়ে দেখানো হয়েছে তার এই দুর্গম যাত্রার কাহিনী। এসো আমরা ওনার যাত্রা কাহিনী দেখি। হিউয়েনসাং এর জন্ম 600 AD তে চায়নায় হয়। ওনার জন্ম একটি ইন্টেলেকচুয়াল পরিবারে হয়। 612 AD তে গভর্নমেন্টের স্পেশাল পারমিশনে উনি ওনার বৌদ্ধ ভিক্ষু উপাধি পান। 619 AD তে উনি চীনের সিচুয়ান প্রান্ত থেকে উচ্চ দীক্ষা গ্রহণ করেন। 622 AD তে উনি এবং ওনার বড় ভাই দুজনেই চেন পরিবারের প্রধান হিসেবে পরিচিত হতে লাগলো। 627 AD তে হিউয়েনসাং বুদ্ধিজম স্টাডি করতে চীন থেকে ভারতের জন্য গুপ্ত পথে বেরিয়ে পড়েন। হিউয়েনসাং পৌঁছালেন কিরগিজিয়ার আরাল সাগরে এবং সেই বছরই উনি উজবেকিস্তানের বরফে ঢাকা পাহাড়ও পার করেন। 629 AD তে উনি এসে পৌঁছান আফগানিস্তানের জায়েন্ট বুদ্ধা সাইটে। এই সময় উনি মরুভূমিতে রাস্তা হারিয়ে জল খাবার ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়ান। 631 AD তে হিউয়েনসাং উত্তরি ভারতে প্রবেশ করেন আর বোধগয়ায় পৌঁছান। আগে এসে উনি নালন্দায় গৃহস্থ এবং মঙ্কসরা ওনাকে ওয়েলকাম জানান। ভারতের বৌদ্ধ সম্প্রদায় অনেক আলাদা আলাদা শাখার মধ্যে অনেক মতভেদ ছিল। সেই মতভেদকে মেটাবার জন্য উনি বৌদ্ধ সূত্রের উপদেশও দেন। সূত্র তর্কে উনি অনেক পাখণ্ডীদের তর্ক দিয়ে পরাজিত করেন। 641 AD তে উনি 18 দিনের তর্ক সমারোহে পূর্ণ বিজয় প্রাপ্ত করেন। 637 AD তে উনি অজন্তার গুফাতেও যান। 640 AD তে চাইনিজ কালচারকে ভারতে পরিচয় করানোর জন্য লড়াকু বিজয় নৃত্য পরিচয় করান। 636 AD তে উনি ভারতের প্রান্তের ভ্রমণ করেন। 639 AD তে উনি ট্রান্সলেটর জয়সেনের সাথে দেখা করেন। 642 AD তে সিন্ধু নদী পার করার সময় উনি ডুবতে বেঁচে যান। এই ঘটনায় ওনার অনেক স্ক্রিপচার্স হারিয়ে যায়। 645 AD তে
হিউয়েনসাংকে অভিনন্দনের সাথে গ্রহণ করলেন চ্যাংগানের বাসীরা। এখানে উনি সাং ডাইনেস্টির রাজাকে যোগাচার ভূমিসূত্রের মানে বোঝাচ্ছেন। 645 এডি থেকে 652 এডি অব্দি উনি বৌদ্ধ শাস্ত্র ট্রান্সলেট করার কাজ করে গেলেন। 663 এডিতে উনি মহাপ্রজ্ঞাপারমিতা সূত্র ট্রান্সলেশন কমপ্লিট করে অত্যন্ত এক্সস্টেড হয়ে পড়েন। 664 এডিতে ইউহুয়া মহলে হিউয়েনসাং এর শান্তিপূর্ণ নিধন হয়। বন্ধুরা, এই হলো হিউয়েনসাং এর পুরো কাহিনী। তোমরা এখানে এলে এই ওয়ালটাকে অবশ্যই ভালোভাবে দেখো। সুন্দর এই মেমোরিয়াল হল দেখেই আমরা বেরিয়ে পড়লাম রাজগীরের পথে। বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট এপিসোডে রাজগীরে। বাই বাই।